পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে 3 প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার 22 মার্চ দুপুরে জেলা শহরের কোর্ট রোড ও সেন্ট্রাল রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে বিক্রি করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে জেলা শহরের কোর্ট রোড এলাকার টিফিনস রেস্টুরেন্টকে 20,000 টাকা, সেন্ট্রাল রোডের ইশিকা রেস্টুরেন্টকে 20,000 টাকা ও একটি লেডিস কাপড়ের দোকানকে 10,000 টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন বলেন, অভিযানে 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। আচ্ছা, তাহলে আমরা তো ইশিকা তো বেশ সুনামের সাথে ব্যবসা করছে, হ্যাঁ, আমরাও চাই যে এই যে ঈদ সামনে ঈদ আসতেছে 8-9 দিন পরে ঈদ, তো ঈদটা যাতে সবাই ভাগাভাগি করতে পারে, এই তো প্রতিশ্রুতি আপনাদের না, যে ন্যায্য মূল্যে যাতে আপনার কাপড় চোপড়, হ্যাঁ, ঈদের যে সামগ্রী এগুলো পায়, এই লক্ষ্যেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এর মাঝখান থেকে আপনি কিছুটা মুনাফা করবেন, আপনার অনেক কর্মচারী আছে, তাদের বিষয়টা আপনারা দেখেন, ঠিক আছে? তো আমরা আপনারা ক্রয় মূল্যটা নিয়ে আসবেন, ভাউচারটা নিয়ে আসবেন, ঠিক আছে? মানে আপনি তো যে দামে বিক্রি করছেন তার সাথে লাভ অ্যাড করে আপনারা বিক্রি করবেন, বিষয়টা এরকমই তো। কিন্তু আমাদের রাষ্ট্রের জানার দরকার আছে যে আসলে ক্রয় মূল্য কত টাকা এবং লিগাল ইম্পোর্টার দ্বারা আসছে কিনা, ঠিক আছে কিনা, এটা আর কি। তো আমরা কিছু অনিয়ম পেয়েছি, বিশেষ করে এইখানে, হ্যাঁ, আমরা একটু জরিমানা করবো। তাহলে আমরা যেটা অনুরোধ জানাবো, এগুলো মানে খুব বেশি দাম না লেখে আপনারা যাতে সীমিতভাবে ঈদটা ভাগাভাগি করা যায় সবার সাথে, এই অনুরোধ। তো আমরা এই কিছু অনিয়ম পাওয়াতে আমরা আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে তদারকি অভিযানে আমরা 20,000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN টিভি।